তোমাদের সপ্তম শ্রেণীর যে গণিত পরীক্ষাটি রয়েছে সেই গণিত পরীক্ষার সৃজনশীল নাম্বার প্রশ্নের 3 নাম্বার সৃজনশীলটা আমরা উত্তর করতে চলেছি। এছাড়াও বাকি সকল প্রশ্নপত্র অর্থাৎ তোমাদের গণিত পরীক্ষার প্রশ্নপত্রের সকল উত্তর অলরেডি আমরা করে দিয়েছি। যারা এই প্রশ্নের সঠিক উত্তরগুলো চাচ্ছ তারা এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাও, সেখানে একটি লিঙ্ক পাবা প্লেলিস্টের। সেই লিঙ্কের মাধ্যমে গেলে তুমি তোমার গণিত পরীক্ষার সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর পেয়ে যাবা। যেহেতু আজকের ক্লাসে আমরা সৃজনশীল নাম্বার 3 করব, তো চলো প্রশ্ন করার আগে তার উত্তরটা আমরা একবার দেখে নেব। দেখো প্রশ্নটা কি ছিল সেটা কিন্তু অবশ্যই জানা ইম্পর্টেন্ট, না হলে তুমি বুঝতে পারবে না যে আমাদের করতে হবে কি। তো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছিল একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং পরিসীমা 120 মিটার। ভালো করে খেয়াল করবা, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ বলছে কিন্তু এবং পরিসীমা কিন্তু 120 মিটার, তার মানে অবশ্যই আয়তাকারের পরিসীমার সূত্রটি লাগবে। এই বাগানের ভিতরে এমন একটি পুকুর আছে যার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায় 4 মিটার বেশি। ক নম্বর প্রশ্ন, আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো। আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো। অবশ্যই তোমাকে আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয়ের আগে দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করে নিতে হবে। খ নম্বর প্রশ্ন বলেছে পুকুরের ক্ষেত্রফল 32 বর্গমিটার হলে এর পরিসীমা নির্ণয় করো। তো চলো আমরা এই 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি দেখে নেই। শুরুতে আমরা লিখব ধরি আয়তাকার বাগানের প্রস্থ a মিটার। এটাকে অনেকে চাইলে x মিটার ধরতে পারো, কোনো সমস্যা নেই। অতএব আয়তাকার বাগানের দৈর্ঘ্য, দেখো ওরা বলছিল প্রস্থের থেকে দৈর্ঘ্য হলো 3 গুণ, তাই এখানে 3a লেখা হয়েছে। যেহেতু প্রস্থ a মিটার তার মানে দৈর্ঘ্য হবে 3 গুণ, তার মানে হলো 3a মিটার। আমরা জানি আয়তাকার ক্ষেত্রে পরিসীমা, কেন পরিসীমা নির্ণয় করছি, কেন উদ্দীপকে কিন্তু বলা হয়েছিল পরিসীমা 120 মিটার, তাই আমরা পরিসীমাটা অবশ্যই নির্ণয় করে নিব। তাহলে লিখবো আমরা জানি আয়তাকার ক্ষেত্রে পরিসীমা ইন্টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার আমরা যদি আসি এই যে পরিসীমাটা রয়েছে সেটা প্রশ্নে বলা হয়েছিল কত, 120 মিটার, তাই আমরা এখানে লিখেছি সত্য অনুসারে এখানে 2 রয়েছে, হলো 2। এখানে দৈর্ঘ্য তুমি একটু খেয়াল করে দেখবা, দৈর্ঘ্য কিন্তু 3a, এই যে এটা হলো দৈর্ঘ্য, আর এখানে হলো প্রস্থ কিন্তু a, তাই প্লাস a, ঠিক আছে, সমান সমান 120 মিটার, যেটা ওরা দিয়ে রাখছিল প্রশ্নে। বা এই যে 2 আর এখানে ব্র্যাকেট আছে, এর মধ্যে কিন্তু কোনো চিহ্ন নাই। যেহেতু 2 এর সাথে এখানে কোনো চিহ্ন নাই, তার মানে 2 কিন্তু এখানে গুণ আকারে রয়েছে। এই 2টা এখানে গুণ থাকলে এই পাশে অবশ্যই সেটা ভাগ আকারে চলে আসবে, তাই এই গুণটা এখানে ভাগ আকারে চলে আসলো, আর a + 3a এখানে লেখা হলো। তারপরে আমরা আবারও লিখবো বা, তারপরে দেখো একটা a আর এখানে 3টা a সমান সমান কয়টা হলো, 4টা a, তাই এখানে লেখা আছে 4a। এবং 120 এর 2 দ্বারা ভাগ করলে হয় 60। কিন্তু আমাদের কিন্তু এখনো প্রশ্নের সঠিক উত্তর হয়নি, কেননা আমরা প্রশ্নের উত্তরে করব হলো ক্ষেত্রফল নির্ণয় করব। এখন এখান থেকে যদি a নির্ণয় করতে চাই তাহলে 4 এখানেও বেশি রয়েছে এবং a আর 4 এর মধ্যে কোনো চিহ্ন নাই, তার মানে কোনো চিহ্ন নেই, মানে এখানে গুণ রয়েছে, আর এই 4 যেহেতু এখানে গুণ রয়েছে তাহলে এটা চলে যাবে ভাগ, তাই a সমান সমান 60/4। অতএব a সমান সমান 60 যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে 15। অতএব আয়তাকার বাগানটির প্রস্থ, আমরা a কিন্তু প্রস্থ ধরেছিলাম, যেটা উপরে খেয়াল করো, তাহলে কিন্তু এখানে পেয়ে যাবা যে a সমান আমরা কি ধরেছিলাম, প্রস্থ। যেহেতু আমরা a এর মান নির্ণয় করেছি তার মানে আমরা পেয়েছি প্রস্থ, তাই আমরা এখানে লিখব অতএব বাগানটির প্রস্থ 15 মিটার। এবার দৈর্ঘ্য হলো 3 গুণ, তাই বলা হয়েছে দৈর্ঘ্য সমান সমান 15 গুণন 3, কেননা 3 গুণ সমান সমান হলো কত, 45 মিটার। তাহলে দৈর্ঘ্য পেলাম 45 মিটার, প্রস্থ পেলাম হলো কত তোমার 15 মিটার। এবার ক্ষেত্রফলের পালা, কেননা ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তার জন্য অবশ্যই তোমাকে ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি যে আমরা জানি আয়তকারের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কত পেয়েছি, 45, তাই এখানে 45 গুণন রয়েছে, এই হলো গুণন। প্রস্থ পেয়েছি আমরা এখানে 15, তাই এখানে 15। 45 আর 15 কে গুণ করলে হয় 675, আর ক্ষেত্রফলের একক হলো বর্গমিটার। অতএব নির্ণয় বাগানের ক্ষেত্রফল 675 বর্গ মিটার। এই ছিল তোমাদের প্রথম প্রশ্নের সঠিক উত্তর। এরপরে চলে যাব আমরা আমাদের খ নম্বর প্রশ্নের সঠিক উত্তরে। এখন পর্যন্ত যদি ভিডিওতে বহাল থাকো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে দাও এবং বেল আইকন বাটন অন করে দাও। তো চলো আমরা চলে যাব আমাদের খ নম্বর প্রশ্নের সঠিক উত্তরে। ছিল যে পুকুরের ক্ষেত্রফল দেওয়া রয়েছে, এবার একটু খেয়াল করবা। তো আমরা লিখবো ধরি পুকুরের প্রস্থ, আগের বারটা বলা হয়েছিল আয়তকারের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এখানে বলা হয়েছিল আর পুকুরের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 4 বেশি। এবার এই জন্য আমরা লিখবো, আগের বার যেহেতু a ধরেছি তাই এবার x ধরলাম। তো ধরি পুকুরের প্রস্থ x মিটার।
অতএব পুকুরের দৈর্ঘ্য কত হবে, প্রস্থের থেকে 4 বেশি, তাই এখানে প্রস্থ বেশির জন্য প্লাস আর এখানে 4, তাহলে পুকুরের দৈর্ঘ্য সমান x + 4 মিটার। ওরা প্রশ্নে ক্ষেত্রফল দিয়েছিল, দেখো গ নম্বর প্রশ্ন বলেছে যে ক্ষেত্রফল সমান 32 বর্গ মিটার, তাহলে আমরা সেখানে লিখতে পারি অতএব আয়তাকার পুকুরের ক্ষেত্রফল, কেননা ক্ষেত্রফলই দেওয়া আছে, আগের অঙ্কে যেমন পরিসীমা ছিল তাই পরিসীমার সূত্র বসেছে, এখানে ক্ষেত্রফল দেওয়া আছে তাই ক্ষেত্রফলের সূত্র বসানো হয়েছে। আয়তাকার পুকুরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য পেয়েছি কত, দৈর্ঘ্য পেয়েছি x + 4, এ হলো x + 4 গুণন প্রস্থ, প্রস্থ পেয়েছি আমরা x, এখানে x, যদিও জিনিসটা উল্টো করে লেখা রয়েছে। এবার এত বর্গমিটার এটা আমাদের মতে সূত্র অনুসারে, কিন্তু প্রশ্নে তো বলেই দিয়েছে যে এই ক্ষেত্রফলটা হবে 32 বর্গমিটার, তাই আমরা লিখব প্রশ্ন মতে বা সত্য মতে আমাদের যেই ক্ষেত্রফল সত্য মতে x × x + 4 সমান 32। এর পরবর্তীতে দেখো এই x এর সাথে x গুণ করব, তাহলে x আর x গুণ করলে হয় x স্কয়ার, প্লাস চিহ্ন রয়েছে এ হলো প্লাস, x আর 4 গুণ করলে হয় 4x, এই 32 এর আগে কোনো চিহ্ন নেই মানে এটা প্লাস আকারে আছে, এরপর আসলে হয় এটা মাইনাস, তাই এখানে -32 সমান সমান এর পাশে আর কিছু থাকলো না, তাই ওখানে শূন্য। এবার x স্কয়ার + 4x - 32 এটা হলো একটি মিডল ফ্যাক্টর, কারণ এখানে তিনটা পদ রয়েছে এবং এই 32 কে ভেঙে তোমাকে 4 মেলাতে হবে, সেক্ষেত্রে আমরা 4 × 8 = 32 জেনে থাকি, তাই আমরা এই 4x এর পরিবর্তে এখানে দুইটি সংখ্যা লিখেছি। এখানে x স্কয়ার আছে তাই x স্কয়ার, প্লাস চিহ্ন রয়েছে তাই প্লাস, এখানে আমরা 4 × 8 = 32 করছি তাই 8x মাইনাস এবার 4x, তাই এখানে 4x। এবার 8টা থেকে যদি 4টা বাদে তাহলে তো 4টাই থাকে, এখানে -32 আছে, হলো -32 = 0। এর পরবর্তীতে তোমার কাজ হলো এই দুইটার মধ্যে কমন নেওয়া, আর কমন নেওয়ার নিয়ম সবসময় ছোটটা কমন নিতে হয়। x এখানে দুইটা রয়েছে আর এখানে x এর আগে 8 রয়েছে, কিন্তু x এর উপরে কোনো পাওয়ার নেই, তার মানে এখানে x একটা রয়েছে, তাহলে ছোট অবশ্যই একটা, তাই আমরা একটা কমন নিয়েছি, সাথে সাথে ব্র্যাকেট। এবার এখানে দুইটা x আছে, তুমি কমন নিয়েছো একটা, তাহলে থাকে কয়টা, এখনো পর্যন্ত একটা থাকে, তাই এই একটা x, প্লাস চিহ্ন আছে হলো প্লাস, এখানে 8 আর x ছিল, তুমি x কমন নিয়েছো তাহলে থাকে 8, এই হলো 8, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এখানে 4 আছে, এখানে 32 আছে, দুইটাই কিন্তু জোড় সংখ্যা, তাই এই 4টাই আমরা কমন নিয়ে নিয়েছি, নেওয়ার সাথে সাথে ব্র্যাকেট। এখানে 4 আর x ছিল, তুমি কমন নিয়েছো 4, তাহলে থাকে হলো x, এই হলো x, এই মাইনাস চিহ্ন আর এই মাইনাস চিহ্ন মাইনাস মাইনাস হয় প্লাস, আর 32 থেকে আমরা 4 কমন নিয়েছি, অনেকে ভাবছো 28 হবে, না এরকম কিছু না, আসলে আমরা যেটা কমন নিয়েছি সেটা দ্বারা ভাগ করতে হয়, তাই 32 কে আমরা 4 দ্বারা ভাগ করব, তাহলে উত্তর পাবো আমরা 8 = 0। এবার একটু ভালো করে খেয়াল করলে তুমি দেখতে পাবা x + 8 এখানেও আছে, x + 8 এখানেও আছে, যেহেতু এই দুই জায়গায় একই জিনিস রয়েছে তাই এই দুই জায়গা থেকে আমরা একটা কমন নিব, এই x + 8 হলো কমন, কমন নেওয়ার সাথে সাথে ব্র্যাকেট। এবার x + 8 তো কমন নিয়েছি, তাহলে থাকে কত x, এই হলো x, x + 8 কমন নিয়েছি, থাকে কত -4, এই হলো -4। এর পরবর্তীতে আমাদের লিখতে হবে হয় অথবা। এবার আমরা কিভাবে লিখব, আমরা লিখব হয় x - 4 = 0, অথবা x এখানে মাইনাস আকারে 4, এরপর আসলে প্লাস, প্লাস তো দেওয়ার দরকার নেই, তাই এখানে x = 4, অথবা পরেরটা ছিল x + 8 = 0, তাই আমরা লিখব x + 8 = 0, অতএব x = এটা এখানে প্লাস আকারে ছিল, এরপর আসলে মাইনাস। তবে একটু খেয়াল করবা যে পুকুরের দৈর্ঘ্য বা প্রস্থ কখনোই কিন্তু কোনো ঋণাত্মক হতে পারে না, কারণ 1 না 1 সেন্টিমিটার তো হতেই হবে, না হলে তো তা পুকুরের কাজেই লাগবে না, তাই এখানে বলে দিব যেহেতু দৈর্ঘ্য ও প্রস্থ ঋণাত্মক হতে পারে না, সুতরাং x = 4 উত্তর হবে, ঠিক আছে, x = 4, এইটা কিন্তু গ্রহণযোগ্য নয়। অতএব পুকুরের প্রস্থ হলো 4 মিটার, যেটা আমরা এখান থেকে পেলাম। এরপরে প্রস্থ, এরপর হবে দৈর্ঘ্য, দৈর্ঘ্য হলো 4 মিটার বেশি হবে, অতএব দৈর্ঘ্য সমান আগে 4 আর হলো 4 মিটার বেশি, এই দুটোকে যোগ করলে আমরা পাবো 8 মিটার, তাহলে পুকুরের দৈর্ঘ্য হলো 8 মিটার এবং প্রস্থ হলো কত, 4 মিটার। এবার ওরা প্রশ্নে বলেছিল যে পরিসীমা নির্ণয় করো, আমরা লিখব অতএব পরিসীমা × 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা আমরা সূত্র জানি, সেক্ষেত্রে আমরা এখানে 2 লিখব, ব্র্যাকেট দিব, দৈর্ঘ্য হলো 8 মিটার তাই 8, প্লাস প্রস্থ হলো 4 মিটার তাই হলো 4, এখানে 2 আছে 2, 8 আর 4 যোগ করলে হয় 12 এবং 2 দ্বারা 12 গুণ করলে হয় 24 মিটার। তাহলে আমাদের উত্তরটা কত আসলো, অতএব নির্ণয় পুকুরের পরিসীমা 24 মিটার। এই হলো তোমাদের গ নম্বর প্রশ্নের সঠিক উত্তর। যদি তোমাদের বুঝতে কোনো জায়গায় সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্টে বলবা, তাহলে অবশ্যই আমি এই ক্লাসটা আবারও হোয়াইট বোর্ডে নিয়ে আসার করার চেষ্টা করব। আর একটা কথা, যারা বাকি প্রশ্নের সঠিক উত্তর চাচ্ছ তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গিয়ে দেখবে একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে তোমাদের জন্য, সেখানে গিয়ে তুমি তোমার সকল প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবা। বাই দ্য ওয়ে, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সকল প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার জন্য।
সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।